নমস্কার বন্ধুরা, দীপালি সাহা কিচেনে তোমাদের জানাই সকলকে ওয়েলকাম। তো আজকে যে রেসিপিটি করতে চলেছি, প্রথমে বানাবো টক দই। সেই টক দই দিয়ে আবার মিষ্টি দই তৈরি করব। তো কিভাবে সহজভাবে একদম টক দই বানানো যায় আর মিষ্টি দই এই টক দই দিয়ে তৈরি করা, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে তোমরা রেসিপির সাথে থেকো, ইজিলি কিন্তু তোমরাও শিখে যাবে যে এই টক দই দিয়ে কিভাবে মিষ্টি দই তৈরি করা যায়। তো তার জন্য এটার মধ্যে আমি আগে টাকা জমিয়েছিলাম একটা সিলিন্ডার। তো এটা মাটির বাসন, তো সেটাকে এখানে ভেঙেছিলাম বলে কিন্তু এটাও আমি কাজে লাগাচ্ছি। তো দেখো, এটা কিন্তু বেশ বড়ই আছে, এটা দিয়ে অনেকটুকু দই হয়ে যাবে। এটার মধ্যেই বানাবো টক দই এবং মিষ্টি দই, এটার মধ্যে তৈরি করব। তো প্রথমে দেখাচ্ছি টক দইটা কিভাবে বানাই। টক দই বানানোর জন্য প্রথমে দুধ নিয়ে নেব ওই পাত্রে। এটাকে কোনো নাড়াচাড়া না দিয়ে এটা 1 থেকে 2 দিনের মতন রেখে দিলে দেখবে একদম সুন্দর ইজিলি একদম জমে গেছে, একদম টক দই জমে যাবে। এটার মধ্যে কোনো টক ব্যবহার করব না, তবু কিন্তু টক দই জমে যাবে। তো এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম রেখে দেব, আড়াচাড়া করব না। তো এটা একদম ঢাকনা দিয়ে কিন্তু সুন্দরভাবে ঢেকে দিতে হবে, একদম সুন্দর করে ঢাকনা আটকে আমি এক সাইডে রেখে দেব। 1.5 দিনের মধ্যে কিন্তু দইটা ভালো করে জমে যাবে, কোনো টক দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখো, আমার টক দই কিন্তু পুরো রেডি, একটুকু জল নেই, একদম পুরো সেট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, জলটা একদমই নেই। আর দইটাও দেখো কত সুন্দর চাক্কা দই হয়েছে, কোনো টক ব্যবহার না করে এত সুন্দর কিন্তু আমি দইটা করে নিয়েছি, টক দইটা। দেখো, দেখলে হয়তো বুঝতে পারছো তোমরা যে কতটা এটা গাঢ় দই হয়েছে, এটার মধ্যে কোনো জলই নেই। তো দইটাকে উঠিয়ে নেব এখান থেকে। এটার মধ্যে মিষ্টি দইটা যেহেতু বানাবো, তো একদম পরিষ্কার করে উঠানোর কোনো প্রয়োজন নেই। তো অল্প উঠিয়ে নিচ্ছি। আর আলাদা পাত্রেও যদি বানানো হয় সেখানে কিন্তু এই দই অল্প লাগিয়ে নিতে হবে, আর বাকি দইটা কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার দইটাকে ঢেলে নেব আসলে একটা বাটির মধ্যে। দইটুকু ঢেলে নিয়ে একদম খুব সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে, যাতে এটা দিয়ে দই বানাবো আর দানা দানা ভাবটা যেন চলে যায়, তার জন্যে খুব সুন্দর করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে। আর এদিকে 1/2 লিটার দুধ নিচ্ছি। 1/2 লিটার দুধেরই আজকে বানাবো হচ্ছে গিয়ে তোমার মিষ্টি দই। তো এটাকে গরম করে নিই প্রথমে। এরকম একটা চচ নিয়ে নিচ্ছি, চচের মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্যে। 1/2 কাপ চিনি দিয়ে বসিয়ে দিলাম চচটা একটুখানি। হালকা আছে নাড়াচাড়া দিলে কিন্তু চিনিগুলো গলে যাবে, ক্যারামেল তৈরি হয়ে যাবে। একটু পর দেখবা চিনিগুলো গলা শুরু হবে। তো চিনিটা দেখো গলা শুরু হয়ে গেছে, আর মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে দিচ্ছি যেন সমস্ত চিনিটা একইভাবে হয়। তো বাকি চিনিটাও গলে গিয়ে একটা সুন্দর কালার কিন্তু চলে আসবে ধীরে ধীরে। দেখো কালারটা হচ্ছে, তো দেখতে দেখতে দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সুন্দর হয়ে গেছে, কালারটা লাল লাল হয়ে গেছে। তো এবার একদম নাড়া থামা যাবে না, আর একটু কালার করব আমি। আর খুব বেশি জ্বলিয়ে ফেললেও কিন্তু ভালো হবে না। এই পর্যায়ে আমি দুধটা অ্যাড করতে হবে। তো আমি এখন দুধটা ডাইরেক্ট সরাসরি এখানে অ্যাড করে দিই। কালারটা কত সুন্দর আছে, এই দইয়ের কালারটা কিন্তু এইভাবেই করে। বড় বড় দোকানিরা হোক, এই যে মিষ্টি দই শর্ট দই বানানো হয়, এই পদ্ধতিতে কিন্তু বানানো হয়। তবে শর্ট দইয়েরটাও তোমাদেরকে একদিন দেখাবো, আজকে নর্মাল মিষ্টি দইটা ঘেটে দেখাচ্ছি। এবার একটু ঘেটে দিচ্ছি, যদি নিচে লেগে থাকে কোনো ভয় নেই, কারণ এটা যখন দুধটা গরম হবে তখন দেখবো এটা উঠে যাবে। তখন ভালো করে ফুটিয়ে নেব। ক্যারামেল তৈরি করার সময় কম 1/2 কাপ দিয়ে করেছিলাম 1/2 লিটার দুধের জন্যে। এখন 1/2 কাপ, আবারও বেশি 1/2 কাপ দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে একটু কম বেশি করে দিতে পারো মিষ্টিটা নিজের পছন্দ মতে। তবে আমাদের ঘরে একটু মিষ্টিটা বেশি পছন্দ করে, মিষ্টি দই যদি মিষ্টি না হয় ভালোই লাগে না। তাই আমি 1 কাপের মতন পুরো চিনি ইউজ করেছি, পুরো 1 কাপের বেশি হবে একটু 1/2 লিটার দুধের জন্যে। আর দুধ বেশি নেওয়া হলে কিন্তু অবশ্যই চিনির পরিমাণটাও বেশি নিয়ে নিতে হবে, আর টক দইয়ের পরিমাণটাও বেশি নিতে হবে। তো খুব ভালো করে 2-3 বার করে উতলিয়ে নিয়েছি, দুধটাকে একদম গাঢ় করে নিয়েছি। দেখো এতটা ঘনত্ব আছে এখন, তবে কিন্তু অল্প আরও ঘন হয়ে যাবে। এর মধ্যে আরও পরে গুঁড়া দুধ মিলাবো, যখন উষুম গরম অবস্থায় দইটা পাততে হবে। এই গরম গরম অবস্থায় দই কিন্তু কখনো পাতা যাবে না, তাহলে আর দই ভালো হবে না।
তো এবার এটা নামিয়ে একটা সাইডে রেখে দেব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখো 15 মিনিট পর অনেকটাই দুধটা ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন গুঁড়ো দুধ অ্যাড করব। 10 টাকা দামের আমি একটা গুঁড়ো দুধ নিয়েছি, সেই দুধটা আমি ঢেলে দিচ্ছি সরাসরি এখানে। তাতে গিয়ে আমার দইটা আরও বেশি ভালো জমবে। আর টেস্টটাও একটু গুঁড়ো দুধ দেওয়ার ফলে কিন্তু একটু অন্যরকম আসে। যে কোনো জিনিসের গুঁড়ো দুধটা দিলে ব্যবহার করলে খেতেও ভালো লাগে। তবে এই দই আগে বানাতো আমার মা, তখন মানে টকও না মিষ্টিও না, এরকম ধরনের দই বানাতো। তার দই দুধ কোনোটাই পছন্দ ছিল না আমার। আর বিয়ের পর থেকে আমার জানি কেন আগে না পছন্দের জিনিসগুলো এখন খুব মিস করি, তাই যখনই মন চায় তখন আমি বানিয়ে নিই। তো বিয়ের আগে অত একটা দই খাওয়া হতো না, আমার ভালো লাগতো না। তবে গরুর দুধ মা রোজ দিন অল্প অল্প একটা ঘটির মধ্যে রেখে 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 1 সপ্তাহ লাগিয়ে দিত, তারপর একটা দই তৈরি হতো। আর এখন আমি একদিনে দই বানাচ্ছি। তো এই দইটা স্পেশালিস্ট আমি যখন ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিলাম শ্বশুরের ঘরে, যখন শ্বশুর মশাই এনে খাইয়েছিল আমাকে মিষ্টি দইটা, তখন খেয়ে কোথায় টেস্ট লাগছিল, মুখে লেগে আসে আগে অবধি। তখন থেকে দেখে দেখো আমি দই বানানো নিজেই শিখে গেছি। নিজে শিখে গিয়ে আমি নিজে হাতেই দই বানাই, নিজেই খাই। এখন সত্যি কথা বলতে এই দিনগুলো বহুত মিস করি। এখন শ্বশুরমশাই নাই, যখন ছিল তখন শ্বশুরমশাইয়ের আদর কি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝছি যে কতটা নিজের বাবা আর শ্বশুর কতটা বেঁচে থাকলে কতটা আদর পাওয়া যায়। হারিয়ে গেলে বোঝা যায় সব কিছু, বেঁচে থাকতে কেউ বুঝতে পারে না। তো বাবাও নেই আজকে, আমার শ্বশুর মশাইও নেই, সবাই চলে গেছে এক এক করে। তো বন্ধুরা দুধ কিন্তু ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ উষ্ণ গরম আছে। তো সেটা কীভাবে চেক করবে সেটা বলে দে একবার। এইভাবে হাতটা 1 সেকেন্ডের মতন ডুবিয়ে দেখবে যে হাতটাতে উষ্ণ গরম লাগছে কি না। উষ্ণ উষ্ণ গরম থাকে সেই অবস্থায় দইটা বানাতে হবে, নাহলে পুরো খাটনিটাই কিন্তু শেষ হয়ে যাবে। এই যে দই বানানোর রেসিপিটা সমস্ত না দেখলে তার জন্যই বোঝা যায় না, ছোটো ছোটো টিপসগুলো থাকে, তার কারণে কিন্তু দই অনেক সময় খারাপ হয়ে যায়। আর এই বাকি যে টক দইটা সেটা একদম খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছে, একদম ক্রিমের মতন হয়ে গেছে। তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো আগে কতটা গাঢ় ছিল, একটু পাতলা হয়েছে। তবে এইভাবে কিন্তু ভালো অনবরত ঘেটে ঘেটে অনেক সময় ধরে আমি এটা করে নিয়েছি। তো 3-4 মিনিটের মতন ঘাটতে ঘাটতে দুইটা একদম একটা ক্রিমে পরিণত হয়ে গেছে। তো এটাকে আমি এখন এই দুধের মধ্যে দিব, আর এই উষ্ণ গরম অবস্থায় দিব। একদম বেশি গরমে কিন্তু দিলে দই খারাপ হবে, এবং বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু দইটা পারফেক্ট হবে না। তো এটা অনবরত এই কথাগুলো মাথায় রেখে দই বানাবে, কখনো তোমাদের দই নষ্ট হবে না। তো এর আগের বারও আমি দইয়ের রেসিপি দেখিয়েছি তোমাদেরকে, সীসা বয়মেও আমি দই বানিয়েছিলাম। এবার বানাচ্ছি হচ্ছে সিলিন্ডারের মধ্যে, যে টাকা জমিয়েছিলাম সেই সিলিন্ডারের মধ্যে দই বানিয়ে দেখালাম। তো এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল এক দিদিভাই, বলেছিল যে টক দইটা কী করে বানালাম সেটা দেখাতে। তার জন্য আমি টক দইয়ের রেসিপিটা এই মিষ্টি দইয়ের সঙ্গে দেখিয়ে দিলাম। সেই টক দই দিয়ে কিন্তু মিষ্টি দইটা তৈরি করছি, বিনা টক ছাড়া, কোনো টক না করেও। এক রাত্রি একদিনের মধ্যে একদম সুন্দর দই জমে গেছে। আর যদি খুব গরম পড়ে তাহলে কিন্তু সকালে দই বসালেও কিন্তু রাত্রি 8টা-9টার মধ্যে কিন্তু দইটা জমে যায়। তো একটু একটু বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছিলো, তাই একদিন এক রাত্রি লেগেছে আমার। দই বসানোর পরে কিন্তু কোনোভাবেই হিলানো যাবে না, যেই জায়গায় বসাবে একটি মানে জায়গায় বসিয়ে রাখতে হবে, আর কোনো নাড়াচাড়া দেওয়া হবে না। তো আজকে দইটা বসিয়ে দেখি কালকে অবধি কি দইটা হচ্ছে কি হয়নি সেটা তারপর তোমাদেরকে বলবো। কখনো কখনো একদিনে জমে যায়, কখনো কখনো একদিন এক রাত লেগে যায়। তো আজকে আমি বিকালবেলা বানাচ্ছি, রাত্রিভর থাকবে, তো সকালে দেখবো খাওয়ার উপযুক্ত হয় কি না। এবার দইটা ঢেলে দেবো, সম্পূর্ণ দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে, যাতে এর মধ্যে দানা দানা ভাবটা না লাগে। একদম মিলিয়ে দিতে হবে, যত সুন্দর করে পারো ঘেটে ঘেটে মিলিয়ে দিতে হবে। বাবা এটা নিয়ে তো এবার ভালো করে ঘেটে মিলিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ভালো হচ্ছিল না, তাই হাত গ্রাইন্ডার দিয়ে আমি গ্রাইন্ড করছি। এবার তো চামচ দিয়ে করছিলাম, হচ্ছিল না, তাই হাত মিক্সার দিয়ে একটু মিক্স করে নিচ্ছি ভালো করে।
একটু হ্যান্ড মিক্সার দিয়ে আমি মিক্স করে নিচ্ছি, যাতে এর মধ্যে দানাগুলো না থাকে, একদম সুন্দরভাবে লিকুইডটার সঙ্গে মিলে যায় দইটা। তো অনেকটাই সুন্দর হয়ে গেছে আগের থেকে। আর দেখো এতটা গাঢ়, যতটা গাঢ় হয় ততটাই কিন্তু দইগুলো খেতে ভালো লাগে আর খুব ভালো। দইটা আমি এখন সরাসরি এখানে ঢেলে দেবো। আর এটার মধ্যে একটু দই লাগিয়ে নিয়েছিলাম, এটাতে বানাচ্ছিলাম দইটা, তবে এটার মধ্যে আর একটু লাগিয়ে নিচ্ছি, এর থেকে বেশি মনে হয় দইটা দেওয়া যাবে না। বাস, দইটা আমি একটা সুতির ধুতি নিয়েছি, ধুতির উপরে ভাঁজ করে করে ধুতিটাকে এইভাবে রাখছি, তারপরে একটা প্লেট দিয়ে দইটাকে সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে তারপরে ধুতিটাকে মুড়িয়ে নিয়ে সুন্দরভাবে ঢেকে এক সাইডে রেখে দেব, আর ওইখানে কোনো হিলাবো না। এইভাবে কিন্তু গরম কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। তো আমি একটা সুতির ধুতি দিয়ে ঢেকে দিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু যে বাচ্চাদের ছোট ছোট ব্ল্যাঙ্কেট থাকে সেগুলো দিয়েও ঢাকা যায়, বা তাওয়াল দিয়েও ঢাকতে পারো। তো এইভাবে দেখো পুরোটা কভার করে দিয়েছি, যাতে এটা মানে হাওয়া বাতাসটা না ঢুকে রেখে দেব। তো বন্ধুরা দেখো, এক রাত্রিতেই দইটা জমে গেছে, জমে একদম ক্ষীর হয়ে গেছে, কত সুন্দর হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এদিকে দেখো বাটিতে অল্প দই ছিল, তো আমাদের ঘরে বলে ঠান্ডা দইটা আর খাবে না, তো ফ্রিজেও রাখা হয়নি। তো এখন সকাল সকাল পরিবেশন করে দেব। শুধু এক রাত্রি রেখেছিলাম, কালকে বিকালে বসিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম। তো এখন রৌদ্র প্রচুর দিয়েছে, তাই এখন দইটা আমি কেটে নেব। এই দেখো কতটা জমেছে বন্ধুরা, কত সুন্দর জমেছে। এটা ফ্রিজে রাখলে কিন্তু পুরো চাকা এসে যেত। তো এই যে চামচের মধ্যে দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার দইটা কত পারফেক্ট হয়েছে। তবে আমি আর ফ্রিজে রাখতে চাইনি, কারণ এখন তোমার দাদাভাই বলছে খাবে, তো আমাদের ঘরে দই বানালে কিন্তু একদম লুভ লেগে থাকে ওর, তাই দইটাকে এখনই ভেঙে দিলাম। তো এখন পরিবেশন করে দেবো। আশা করছি আজকে দইয়ের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখো এরকম করে। আর যদি একটু কম জমে, রৌদ্র কম থাকলে, তাহলে এক রাত্রে একদিন রেখে দিও এভাবে, তাহলে দেখবে কত সুন্দর হয়ে যাবে। আর এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু ফ্রিজে রাখলে আরও চাকা চাকা হয়ে যেত। তো আজকে দইয়ের রেসিপিটা এখানে শেষ করব বন্ধুরা, এখন আমি পরিবেশন করে দিচ্ছি।